পানি নামতেছে না কারণে আমাদের এলাকায় যে কয়েকটা গ্রাম প্রায় কয়েক হাজার মেট্রিক টন ধান নষ্ট হইতেছে। আপনারা কথাটা উনি শুনবো, এই জন্য আপনারা সকলের কাছে আমি অনুরোধ করতেছি, এরকম একটা মানুষেরই আমরা দরকার, চেয়ারম্যানের এরকম একটা মানুষেরই দরকার। কয়রাটি, উলুয়াটি, টেঙ্গা, মারাদিঘি, মুক্তিপুর, মনকান্দিয়া 7-8টা গ্রাম আমরা অনেক জমা জমি পানির নিচে। আমি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন, যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি, আমি আজকে আপনাদের একটা কথা বলে আমার কথা শেষ করে দিব। আমার উন্নয়নের অগ্রযাত্রা আপনাদের এই ওয়ার্ড থেকে আমি ইনশাল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম। 2 নং মেদিনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব কয়রাটি গ্রামে এসেছিলেন এবং আমাদের এলাকার মসজিদে সবার সাথে একসাথে জুমার নামাজ আদায় করেন। সেই সাথে এলাকার মানুষের সাথে একটা বৈঠক করেন। সেই বৈঠকে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া মসজিদের উন্নয়ন নিয়ে কথা বলেন। সাথে দীর্ঘদিন যাবৎ যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটা ভাঙাচোরা, দীর্ঘ এতদিন যাবৎ আমাদের রাস্তাটা হয় নাই, যেটুকু রাস্তা ভাঙা আছে সেই রাস্তা নিয়ে কথা হয় এবং এলাকার মানুষের যে জোরালো দাবি সেটা হচ্ছে যে আমাদের খাল খনন নিয়ে। আমি এর আগের ভিডিওতে কিন্তু অনেকবার দেখাইছি যে আমাদের খাল যদি খনন হয় তাহলে কিন্তু হাজার হাজার মন ধান কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু কৃষকের জন্য ভালো হবে। সেই সাথে যদি খাল খনন না হয় তাহলে কিন্তু হাজার হাজার মন ধান কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি চেয়ারম্যান হইতে পারি আর না পারি, আজকে আমি আপনাদের কাছে আইসা আমার পূর্বপুরুষরা যে দাবি করতেন যে আমার এখানে আত্মীয় স্বজন, আমি আজকে বুকটা বইরা সেই আশাটাকে আজকে আমি পাইছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, ঋণী। আমি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন, যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি, আমি আজকে আপনাদের একটা কথা বলে আমার কথা শেষ করে দিব। আমার উন্নয়নের অগ্রযাত্রা আপনাদের এই ওয়ার্ড থেকে আমি ইনশাল্লাহ শুরু করব। আমার বাড়ি দিকজান, আমি সাবেক 3 নম্বর ওয়ার্ডের মানুষ, কিন্তু আমি কথা দিয়ে গেলাম আজকে আপনাদের এই জুম্মা শেষে মহিবুসুল্লিদের সামনে আমি আপনাদের সন্তান হয়ে আমি আগামী দিন কাজ করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। যে আপনার কাছ থেকে জানতে চাইছে এই খাল নিয়ে আর কি, এই খালটা তো আমাদের কতটুকু দরকার বা হচ্ছে যে এলাকার মানুষের কতটুকু উপকার হবে, কয়টা এলাকার মানুষ বা কয়টা গ্রামের মানুষের মানে এর সাথে জড়িত আছে এই বিষয়ে জানতে ওই চাই। খালটা মূলত হইলো এই কয়রাটি, বাবপুর, মারাদিঘি, কাঠপোড়া, টেঙ্গা, এই মাসখান্দা এবং উলুয়াটি, এই 5-6টা গ্রাম মিলে এই খালটা পানি নিষ্কাশন হইলো ধলাই গ্যাঙ্গে যায় আর কি। কিন্তু ইদানিং এই খালের উপরে এই খাল বন্ধ করিয়া কিছু জমিন করে আলাইছে, ঘরবাড়ি করছে। এই ঘরবাড়ি করার কারণে পানি নিষ্কাশন হইতেছে না, এই পানি নামতেছে না কারণে আমাদের এলাকায় যে কয়েকটা গ্রাম প্রায় কয়েক হাজার মেট্রিক টন ধান নষ্ট হইতেছে। এই জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, কয়েক এলাকার পক্ষ থেকে আমরা সবিনয় অনুরোধ জানাতেছি সরকারের কাছে যে কাল নতুন করে উদ্বোধন করার জন্য, খনন করার জন্য পানি যাতে নিষ্কাশন হয়। আমাদের কৃষক বাঁচে, বাংলাদেশ বাঁচে, আর বাংলাদেশ বাঁচলে কৃষক বাঁচবে। এই কাল খনন করলে আমাদের কৃষক বাঁচবে। এই জন্য সবিনয় অনুরোধ যে এই খালটা নতুন করে খনন করা হোক। যে সরকারিভাবে খাল ছিল এবং সরকারি ROR, BRS, CS সব খাল এবং খাল উল্লেখ করা আছে, এই খালটা বন্ধ হয়ে গেছে। আর এই খালটা খনন করলে আমাদের কয়েক এলাকা এই বিষয় উপকার হবে। কয়েক হাজার মেট্রিক টন ধান বর্তমানে পানি নিচে তলায় আছে, এই খালটা খনন করলে কৃষক অনেক উপকার হবে। এই খালটা তো আমাদের পূর্বপুরুষ থেকে এখানে ম্যাপের মধ্যে আছে। ওই খালটা আগে ছিল, আমরা যখন ছোট ছিলাম এই বিলের পানি, এলাকার পানি এই খাল দেওয়া যাইতো ধলাই নদীতে। তো কিছুদিন আগে জায়গা জমি বন্ধ করে যেহেতু পানির একটা কম, বন্ধ করে পরে পাবলিকে এই যে কেতকলা বানাই আছে, যার জন্য এখন পানির কারণে আমাদের কয়েক হাজার মেট্রিক টন ধান নষ্ট হইতেছে, আমরা ধান পানির তলে। এই জন্য আমাদের খুব অসুবিধা হইতেছে। যদি সরকারের কাছে আমরা আবেদন করতেছি এইটা যদি কালটা হইতো আর কি, নতুন করে যদি আবার রিপেয়ারিং করে খুঁজে দিত তো আমাদের খুব সুবিধা হইতো। আমরা জনগণ 68,000 গ্রাম বাঁচি, সরকার বাঁচবো নাকি? এখন আমরা যদি না বাঁচি তো সরকার কেমনে বাঁচবো? এই জন্য সরকারের কাছে আবেদন করতেছি আমরা কালটা আবার পুনরায় এটা রিপেয়ারিং করে দেওয়ার জন্য।
কথা হয়েছে যে খালগুলা তো এইটা ব্রিটিশ পিরিয়ড থেকেই খালগুলা ছিল, কিন্তু এখন খালগুলা বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এলাকায়, আমাদের এলাকায় কয়েকটা গ্রামের এরকম খুব ক্ষতি হইতেছে এরকম পানির জন্য। এখনো বর্তমানে এই যে অনেক ধানগুলা পানির নিচে আছে, এইগুলা আমরা এখন খনন করার জন্য আমরা আবেদন করতেছি। আমাদের যে এই যে মুরব্বীরা, সিনিয়র মুরব্বীরা এখানে বসছেন, একটা উদ্দেশ্য নিয়ে কে পূর্বপুরুষ থেকে এই খালটা কোন ছিল। আমরা শুরু যখন ছিলাম তখন আমরা দেখছি এখানে খাল এবং আমাদের যে নূরকুল্লা বিল যেটাকে বলে আর কি, নূরকুল্লা, দলা প্লাস কমলা, এই তিনটা বিলের পানি এখান থেকে এই বিলে নামতো এবং এই সারা বিলেই আপনার দান হইতো, জমি জমা আবার মানুষ কাল বিল বন্ধ করে দিছে। তখন থেকে আজ থেকে 15-20 বছর ধরে একাধারে এই বিলটার মধ্যে হাজার হাজার কাঠা জমি পানি তলায় যায় এবং হাজার হাজার কাঠা জমি আপনার এই লাগানো যায় না আর কি পানির জন্য। যদি খালটা পুনরায় যদি খোলা হয় তাহলে আমাদের অত্র এলাকা যারা আছে আর কি, আমাদের এই যে বিলের আশপাশে 8টা গ্রাম আছে, এই 8 গ্রামের মানুষ, বেশিরভাগ মানুষই গরিব মানুষ, তারা এই কৃষির উপরে নির্ভরশীল থাকে। এই কৃষি কাজ করিয়া জমিতে ধান মারা, কেউ শহরে কাজ করিয়া এই জমির পিছনে ব্যয় করছে। এই ব্যয়টা যদি ঘর থেকে ঘরে তুলে নিয়ে আসতে পারে আর কি, তাহলে এই গরিব মানুষটা বেঁচে যায় আর কি। নেত্রকোনা জেলার যারা নেতৃবৃন্দ আছে, আমার ইউনিয়নবাসীর যারা নেতৃবৃন্দ আছে, সকলের কাছে অনুরোধ, আমাদের এই কালটা পুনরায় যেন খনন করে আমাদের এই পাশের গরিব মানুষরা যেন বেঁচে থাকে সেই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ভাই আমি একটা কথা আপনাকে বলি, রাস্তাটা তো আমাদের যে গাছতলা যে আসছে, এই জায়গাটা থেকে ওই যে আমাদের যে মসজিদ পর্যন্ত এই যে অনেক খাদা হয়ে যায়। সাদা রাস্তাটা দেখো। আচ্ছা এটা যদি স্কিপ এটা করিয়া শুধু জি 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 উপজেলা ইঞ্জিনিয়ারকে সহ সবাইকে নিয়ে স্কিম করিয়া এটা একদম রেডি করিয়া 2টা রাস্তা, এই সংযোগটা তারা বাড়ির সামনে সংযোগটা আর এটা 2টা রাস্তা আমি নিজের হাতে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাইছি। একটা প্রক্রিয়ার ব্যাপার, একটা টেন্ডার হইলে সরকারের অনুমোদন একটু সময় লাগে আর কি। একটু সময় দেন ইনশাল্লাহ, আমি চেষ্টায় আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এমপি সাহেব যে আছেন উনি খুব ভালো মানুষ, উনি কাজ করার মতো মানুষ, ওনার কাছে সহযোগিতা পাওয়া যায়। এখন আমরা যতটুকু পারি ওনাকে দিয়ে ফোন করালে আশা করি 2টা কাজে আমাদের ছুটে যাবে। ও চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জানেন একটা সরকার আসতে সাথে সাথে একটা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আসলে সরকারটা দাঁড়াইতেও পারছে না। একটু সময় দেন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। কেমন আমরা তো আসলে কিন্তু আমরা মুরব্বি তো সবাই আসি আড্ডা মারি, আমরা সবাই গ্রামের মানুষ সবাই মুড়ে আসি, কিন্তু এই যে বর্ষাকাল আসতেছে, আসার মতো কোনো সুযোগ নাই যে এখানে এসে বসে একটু চা খাবো, এরকম ব্যবস্থা বর্ষাকালে থাকে না। এটা আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের গ্রামের পক্ষ থেকে আর কি। আমি আপনাদের সাথে তাকে আরো বেশি সময় দিতাম, এখানে একটা গুরুত্বপূর্ণ দরবার সবাই বৈশা রইতে, যেহেতু মুরব্বীরা সবাই ফোন করতেছে, এই জন্য আমি আজকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। পরে একদিন আইসা আপনাদের সাথে বৈশা দীর্ঘ সময় আমি আলোচনা করব। তাহলে আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।